জুয়েল ভাইয়ের নাম শুনলে গ্রামের মানুষের চোখে মুখে এক অন্যরকম শ্রদ্ধা দেখা যায়। তাকে কেউ ডাক্তার বলে, কেউ বা কবিরাজ। আসলে তিনি মাটির চিকিৎসক। তার বিশ্বাস, মাটির যত্ন নিলে মাটি ফলিয়ে দেয় সোনা। সেদিন সকালে জুয়েল ভাই তার বাঁশের বেড়ার পাশে রাখা গোবরের স্তূপের দিকে এগিয়ে গেলেন। সারা রাত বৃষ্টি হওয়ায় গোবরগুলো ভিজে নরম হয়েছিল। সূর্য কেবল উঁকি দিচ্ছে, আর প্রথম আলো এসে পড়েছে গোবরের স্তূপের ওপর। জুয়েল ভাই লুঙ্গির গিঁটটা শক্ত করে বেঁধে নিলেন। তার হাতে ধরা কোদালটা যেন তার শরীরেরই অংশ। তার বয়স হয়েছে, কিন্তু গায়ে শক্তি এখনো কমেনি। ১ কোপ, ২ কোপ, কোদালের ঘায়ে গোবরের স্তূপটা আলগা হতে শুরু করল। পাশের গাছের পাতা ভেদ করে আসা সূর্যের আলো তার খালি গায়ে পড়ছে। জুয়েল ভাই কোদাল দিয়ে গোবরগুলো উল্টে পাল্টে দিচ্ছেন, যাতে হাওয়া লাগে এবং দ্রুত পচে সারে পরিণত হয়। মাটি যদি খায় ভালো খাবার, তবেই তো গাছ হবে সতেজ, জুয়েল ভাই মনে মনে আওড়ালেন। তিনি জানেন, এই জৈব সারই তার বাগানের প্রাণ। বাজারের রাসায়নিক সারে তার আস্থা নেই, কারণ তিনি বিশ্বাস করেন, প্রকৃতি যা দিয়েছে তাতেই প্রকৃতির কল্যাণ। জুয়েল ভাই প্রায় ১০ মিনিট ধরে কাজ করলেন। তার কপালে ঘামের বিন্দু জমছে, কিন্তু মুখে একটা পরিতৃপ্তির হাসি। প্রতি কোদালের সঙ্গে যেন তার ভালোবাসা মিশে যাচ্ছে মাটির সাথে। তার পায়ের নিচে যে মাটি, তার প্রতি জুয়েল ভাইয়ের গভীর টান। মাটির দিকে তাকালেই তিনি যেন তার নীরব ভাষা বুঝতে পারেন। কখন জল চাই, কখন সার চাই, আর কখন চাই নিড়ানি দিয়ে একটু আলগা করে দেওয়া। কাজ শেষ করে জুয়েল ভাই বস্তা থেকে ১ গ্লাস জল বের করে খেলেন। গাছের নিচে কিছুক্ষণ বসে রইলেন। চোখ বুজলেই যেন দেখতে পান, তার হাতে প্রস্তুত করা এই সার থেকে পুষ্টি নিয়ে গাছগুলো আরও সবল হয়ে উঠছে। এই মাটির সাথে তার সম্পর্ক শুধু শ্রমিকের নয়, এক প্রেমিকের সম্পর্ক। এই কারণেই জুয়েল ভাইয়ের হাতে মাটির প্রতিটি কণা যেন প্রাণ পেয়ে ওঠে। জুয়েল ভাইয়ের নাম শুনলে গ্রামের মানুষের চোখে মুখে এক অন্যরকম শ্রদ্ধা দেখা যায়। তাকে কেউ ডাক্তার বলে, কেউ বা কবিরাজ। আসলে তিনি মাটির চিকিৎসক। তার বিশ্বাস, মাটির যত্ন নিলে মাটি ফলিয়ে দেয় সোনা। সেদিন সকালে জুয়েল ভাই তার বাঁশের বেড়ার পাশে রাখা গোবরের স্তূপের দিকে এগিয়ে গেলেন। সারা রাত বৃষ্টি হওয়ায় গোবরগুলো ভিজে নরম হয়েছিল। সূর্য কেবল উঁকি দিচ্ছে, আর প্রথম আলো এসে পড়েছে গোবরের স্তূপের ওপর। জুয়েল ভাই লুঙ্গির গিঁটটা শক্ত করে বেঁধে নিলেন। তার হাতে ধরা কোদালটা যেন তার শরীরেরই অংশ। তার বয়স হয়েছে, কিন্তু গায়ে শক্তি এখনো কমেনি। ১ কোপ, ২ কোপ, কোদালের ঘায়ে গোবরের স্তূপটা আলগা হতে শুরু করল। পাশের গাছের পাতা ভেদ করে আসা